সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের পাঠ শুরু করছি। আজকে আমরা ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রমাণ করা যে কোনো ত্রিভুজ ABC তে A ইকুয়াল B cos C যোগ C cos B, এটা আমরা প্রমাণ করব। যে A ইকুয়াল B cos C প্লাস C cos B। তো আমরা দেখি এটা আমরা কিভাবে করব। এটা প্রমাণ। যে কোনো ভেক্টর ত্রিভুজ ABC তে তো আমরা ছবিটা এখানে নিই। এবার বড় করে দেখব ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। যে A B C, তাহলে AB BC CA, যে কোনো ভেক্টর ত্রিভুজ ABC তে যে AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু 0। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী যে একটা ভেক্টর A থেকে যাতে শুরু করে B তে আসছে, B থেকে C তে গেছে এবং C থেকে A তে গেছে, অর্থাৎ একটা পূর্ণ চক্র সম্পাদন করেছে। তাহলে A থেকে B, তাহলে হচ্ছে AB, B থেকে C হচ্ছে BC, C থেকে A, তাহলে হচ্ছে CA, এবং A থেকে শুরু করেছে এবং A তে শেষ হয়েছে, এই জন্য AB প্লাস BC প্লাস CA ইকুয়াল 0। তো আমরা একটা ত্রিভুজের AB বাহুকে সূচিত করা হয় C দ্বারা, AB বাহুকে সূচিত করা হয় C দ্বারা, C ভেক্টর দ্বারা। BC বাহুকে সূচিত করা হয় A ভেক্টর দ্বারা এবং AC বাহুকে সূচিত করা হয় B ভেক্টর দ্বারা। তাহলে আমরা এখান থেকে পাই যে AB সমান C প্লাস A প্লাস B ইকুয়াল 0। C প্লাস A প্লাস B ইকুয়াল 0। তো এখান থেকে দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে কি A ইকুয়াল B cos C প্লাস C cos B। তাহলে আমরা এটাকে রেখে দিই, এটাকে রেখে বাকিগুলোকে বাম পাশে নিয়ে যাই। তাহলে কি হবে মাইনাস C মাইনাস B। দেখো তাহলে ভেক্টর ত্রিভুজের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। AB প্লাস BC প্লাস C, আর A থেকে শুরু করেছে এবং A তে শেষ হয়েছে। দেখো A থেকে B তে, B থেকে C তে এবং C থেকে A তে। তাহলে AB বাহুকে সূচিত করা হয় C ভেক্টর দ্বারা, BC বাহুকে সূচিত করা হয় A ভেক্টর দ্বারা এবং CA বাহুকে CA ভেক্টরকে সূচিত করছি আমরা B ভেক্টর দ্বারা। তাহলে এখন আমরা যেটা করব, আমরা উভয় পাশে A দ্বারা ডট গুণন করব। তাহলে মাইনাস C মাইনাস B। তো A ডট A সমান A স্কোয়ার, এটা কি হবে মাইনাস A ডট C মাইনাস এটা হবে A ডট B। দেখো তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, যেখানে দাঁড়াচ্ছে A আর A দুটো ভেক্টর গুণ করছে, A স্কোয়ার হয়েছে, এখানে A দ্বারা C কে গুণ করলে A ডট C আর A দ্বারা B কে গুণ করলে A ডট B। তাহলে A স্কোয়ার ইকুয়াল, এখন A ডট C দুটি ভেক্টরের ডট গুণন আমরা আগেও আলোচনা করেছি। দুটি ভেক্টরের ডট গুণন কি, A ডট B সমান হলো AB cos θ, A ডট B সমান হচ্ছে AB cos θ। দুটি ভেক্টরের ডট গুণন, দুটি ভেক্টরের ডট গুণন কি A ডট B সমান AB cos θ, অর্থাৎ তাদের অন্তর্ভুক্ত কোণ, তাদের কি, তাদের অন্তর্ভুক্ত কোণ। আবার দেখি যে A ডট B সমান কি দাঁড়াচ্ছে AB cos θ, থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ A আর B এর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে দেখো A আর C, A ভেক্টর হচ্ছে এটা আর C ভেক্টর হচ্ছে এটা। খেয়াল করো, এটা হচ্ছে A ভেক্টর, এটা হচ্ছে C ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে A ডট C সমান কি হবে, A ডট C সমান হবে, A ডট C সমান হচ্ছে A ভেক্টর এবং A ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কি। খেয়াল করো কোণগুলো হিসাব করা হয় যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে এই ভেক্টরটা এটাই দিকে যাচ্ছে, তাহলে এই কোণটা হবে, তাহলে হবে এই কোণটা, সিটা এখানে দেখাই, তাহলে এই কোণটা দেখো, তাহলে এই কোণটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। তাহলে A ভেক্টর এবং B ভেক্টর, A ভেক্টর এবং B ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কি হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি যে কি A ভেক্টর আর C ভেক্টর, A আর C হলে হবে এটা,
এ আর সি হলে এ ভেক্টর আর এ ভেক্টর, এ আর সি হলে হচ্ছে এ ভেক্টর আর এ ভেক্টর আর এ ভেক্টর, আর বি আর সি হলে এটা এই কোণটা। তাহলে এই কোণটা হচ্ছে সি, খেয়াল করে এই কোণটা হচ্ছে সি, এই কোণটা হচ্ছে সি, এই কোণটা হচ্ছে বি এবং এই কোণটা হচ্ছে এ। তাহলে এই কোণটা হবে ফাই মাইনাস সি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস সি। এই কোণটা হবে ফাই মাইনাস এ এবং এই কোণটা হবে ফাই মাইনাস বি। তাহলে দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই মাইনাস সি, ঠিক একইভাবে বি আর সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই মাইনাস এ এবং এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই মাইনাস বি। তাহলে এই যে এখানে এ ডট সি সমান হবে এ সি কস ফাই মাইনাস বি, এ সি কস ফাই মাইনাস বি। তাহলে এখানে হবে কি মাইনাস এ সি কস ফাই মাইনাস বি। ঠিক একইভাবে মাইনাস এ ডট বি, এ ডট বি কোনটা, এ ডট বি হচ্ছে এইটা আর এটা, এই দুটা, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত ফাই মাইনাস সি। তাহলে এখানে কি হবে এ বি কস ফাই মাইনাস সি বা এ স্কোয়ার সমান মাইনাস এ সি। এখন আসো কস ফাই মাইনাস বি, ফাই মানে কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 90 কে আবার দুইবার, 180 ডিগ্রি মানে 90 হচ্ছে দুইবার। খেয়াল করো কস ফাই মাইনাস বি ইকুয়াল টু কস 180 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু কস 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে 90 কে আবার দুইবার, দুই হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কস কসই থাকবে বি এবং 90 কোন ঘরে পড়ে 1 2 এ ঘরে এবং এখানে মাইনাস চিহ্ন, তাহলে আমরা এই ঘরে থাকবে, এই ঘরে কস হচ্ছে ঋণাত্মক, এই ঘরে তোমরা কস ঋণাত্মক। তোমরা নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে অল পজিটিভ, এটা হচ্ছে সাইন পজিটিভ, এটা হচ্ছে টেন পজিটিভ, এটা হচ্ছে কস পজিটিভ। তাহলে এখানে খেয়াল করে এখানে 90 কে আবার দুইবার, তাহলে 1 2 আমরা এই ঘরে থাকবো, কারণ এখানে কি চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, এখানে কি চিহ্ন, এখানে হচ্ছে মাইনাস চিহ্ন। এখানে যদি মাইনাস থাকে মনে রাখবে, এখানে যদি মাইনাস থাকে যেখানে গণনা শেষ আমরা সেখানে থাকবো, আর এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এক ঘরে এগিয়ে যেতাম। তাহলে 90 হচ্ছে দুইবার, 1 2 আমরা এই ঘরে থাকবো, এই ঘরে কস হচ্ছে ঋণাত্মক, তাহলে এখানে হবে মাইনাস কস বি। তার মানে এখানে আমরা কি লিখবো মাইনাস কস বি, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে কস বি। ঠিক একইভাবে এখানেও কস ফাই মাইনাস সি, ফাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 90 দুইবার, 90 যদি দুইবার হয় তাহলে 1 2 এই ঘরে কস ঋণাত্মক, এই ঘরে কস ঋণাত্মক, কস ধনাত্মক হচ্ছে এই ঘরে কস ঋণাত্মক। তাহলে এখানে কি হবে মাইনাস মাইনাস প্লাস এ বি কস সি। তাহলে আমরা কি পাচ্ছি, বা এবার আমরা যদি এই সব জায়গা থেকে একটা একটা এ বাদ দিয়ে দিতে পারি তাহলে কি হয়, এ সমান সি কস বি যোগ কি বি কস সি, এটি আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এ বি বাহুকে আমরা সূচিত করছি সি ভেক্টর দ্বারা, বিসি বাহুকে এ ভেক্টর দ্বারা এবং সি এ বাহুকে বি ভেক্টর দ্বারা। এই আমরা যেহেতু এ সমান প্রমাণ করবো এটাকে আমরা রাখি, বাকি দুটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি উভয়পক্ষকে আমরা এ দ্বারা ডট গ্রহণ করছি। এরপরে এ আর সি এর অন্তর্ভুক্ত কোণ, এ এবং সি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি বাইরেরটা, তাহলে ফাই মাইনাস বি। ঠিক একইভাবে এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ফাই মাইনাস সি, কস ফাই মাইনাস বি, ফাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 90 দুইবার, 90 যেহেতু জোড়, 2 যেহেতু জোড় তাহলে কস কসই থাকবে, আর 1 2 এই ঘরে পড়ে 2 হলে এই ঘরে পড়ে, এই ঘরে কস হচ্ছে ঋণাত্মক, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। ঠিক একইভাবে এই জায়গায় সব জায়গা থেকে আমরা এ বাদ দিয়ে দিয়েছি। তাহলে তোমাদেরকে করতে হবে, সেম ভাবে করতে হবে বি সমান সি কজ এ যোগ এ কস সি, তারপরে বের করতে হবে সি সমান এ কস বি প্লাস বি কস এ। এই দুটো অঙ্ক তোমাদেরকে করতে হবে একই রকম, এই দুটো তোমাদেরকে করে নিতে হবে।